একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব কৃষক আব্দুল কাদের। কাঁচা ঘরে ছেলে রহিমকে নিয়ে তার সারা পৃথিবী। স্ত্রীর মৃত্যু অনেক আগেই হয়েছিল। অভাবের সংসারে দিনে দিনে ফুরিয়ে আসছিল চাল ডাল, কিন্তু কাদের সাহেবের মন ছিল অটুট। তিনি আল্লাহর ওপর ভরসা রাখতেন আর প্রতিদিন ফজরের পর বলতেন, যে রিজিক আল্লাহ দেন তা কেউ বন্ধ করতে পারে না। রহিম বাবা, আজ জমির শেষ ফসল তুলতে যাব। এই ফসলটাই যদি ভালো হয় তবে আলহামদুলিল্লাহ, কিছুদিন তো চলতে পারবো। আব্বা, আমি আপনার সঙ্গে যাব। আমি খুশি হয়ে নিজের হাতে ফসল তুলতে চাই। কাদের সাহেব মাথায় পুরনো গামছা বেঁধে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন। খড়ে ঢাকা মাঠ, গায়ে হালকা রোদ, পায়ে ধানের গন্ধ। তারা দিনভর কাজ করলেন। সূর্য যখন ডুবে যাচ্ছিল তখনই হঠাৎ আকাশ কালো করে এলো, ঝড়ের আভাস। ইন্নালিল্লাহ, আল্লাহ, এই বৃষ্টির আগেই যদি ফসল তুলতে পারতাম। আব্বা, আল্লাহর কাছে দোয়া করি না কেন? হয়তো উনি আমাদের শুনছেন। ছোট্ট রহিম মাঠের মাঝখানে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করল। হে আল্লাহ, আমাদের ফসল রক্ষা করুন, আব্বাকে সাহায্য করুন। আমরা অনেক গরিব, কিন্তু আমরা আপনার বান্দা। ঝড় এসে দাঁড়ালো মাঠের কিনারায়। অবাক করা ব্যাপার, সেই মাঠের মাঝখানটায় যেখানে তাদের ধান শুকিয়ে রাখা ছিল, সেখানে এক ফোঁটা পানিও পড়ল না। রহিম, তুই আমার জন্য শুধু ছেলে না, তুই তো আমার দোয়ার দান। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন বাবা। আব্বা, আমি সব সময় আপনার জন্য দোয়া করব। আপনি আমার নায়ক। ফসল তারা ঘরে নিয়ে এলো। সেই ফসল বিক্রি করে কয়েক মাস চলার মতো রিজিক হলো। গ্রামের মানুষ জানতে পেরে বলল, আল্লাহর রহমত যার সঙ্গে থাকে তার জন্য পাহাড়ও পথ করে দেয়। কাদের সাহেব মাথা নিচু করে বলবেন, এই সব রহিমের দোয়ার বরকত আর আল্লাহর অশেষ করুণা। এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা, বাবা ছেলের ভালোবাসা এবং দোয়ার শক্তি কখনো বিফলে যায় না।